আজকে আমরা গিয়েছিলাম দুবাইদের একটা পার্কে অনেক দৌড়াদৌড়ি করে আনাবিয়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর আমরা চলে আসি ইফতার করতে। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা মামে অনেক ভালো আছি। আমরা আবার একই রকমের ড্রেস পরে বের হয়ে গেছি, যাব একটা পার্কটা বাসার কাছেই, সেজন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম। আনাবিয়া বিকেল হলেই বায়না ধরে, মাম্মা ঘুরতে নিয়ে চলো, মাম্মা হাঁটতে নিয়ে চলো। সো সুযোগ পেলেই আমরা ওকে নিয়ে বের হয়ে যাই। দেখেন আমরা পার্কটাতে চলে এসেছি। দুই পাশে ফুলের গাছ লাগানো, অনেক ফুল আছে, আশেপাশে আরও ফুল আছে, মাঝখানে আমার ফুল, জীবন্ত ফুল দৌড়ে আসছে, কি সুন্দর তাই না? শিশুরা আসলে ফুলের মতো নিষ্পাপ। আমার মেয়ের মাথায় তেল দেওয়া ছিল। আপনারা যদি কেউ জানতে চান আমি কী তেল বা শ্যাম্পু ইউজ করি, কমেন্টস করবেন, আমি জানিয়ে দিব। দেখেন পার্কটার পরিবেশ কি নিরিবিলি, আর এত স্নিগ্ধ সবুজের সমারোহ, কি বলবো। ওখানে গেলেই ভালো লাগে, বসার জন্য অনেক ব্রেঞ্চ আছে এবং ঘাসের উপরে চাইলেও বসতে পারবেন আপনি। এরপর আমরা হাঁটছিলাম, তখন একটা পাকিস্তানি আঙ্কেলের সাথে ওখানে দেখা হয়েছিল, আমরা চিনি না। আঙ্কেলটা আনাবিয়াকে দেখে কাছে এসেছিল, আদর করতে চাচ্ছিল, কিন্তু আনাবিয়া তার কাছে যাবে না, সে নাছোড়বান্দা। সে ধরার আগে সে দৌড় দিচ্ছিল বারবার। তো আমি বললাম থাক, সে দৌড়াদৌড়ি করছিল, সে পড়ে যেয়ে ব্যথা পাচ্ছিল বারবার, এই জন্য তাকে তার বাবার কাছে দিয়ে দিয়েছি, বলেছি তুমি একটু রাখো। এরপর ও বলছে না, আমাকে যদি দৌড়াতে না দাও, আমাকে ফুল ছিটে না দাও, আমি থাকবো না, আমি এখানে কি করবো। সে আমি বাসায় চলে যাচ্ছি, বাসায় যে কার্টুন দেখবো, এগুলো বলছিল। তো এরপর হচ্ছে আমার ব্যাগ নিয়ে এসে চলে যাচ্ছে, আমাকে বাই বলে দিচ্ছিল। এরপর ও আবার দৌড়ে ফুলের কাছে গেছে, আবার ফুল ছিটতে যাচ্ছিল, ওর বাবাকে বলেছে, ওর বাবা জোর করে ওকে কোলে নিয়েছে। কোলে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। ওর বাবা বলছিল কোথায় যাবে, আমি বললাম ইফতার করে যাই। তো ইফতার করতে যাবো হচ্ছে বাংলাদেশি ওই মেলায়, ওটা অনেক কাছেই ছিল। চিতই পিঠা খেতে আমার অনেক ভালো লাগে, ভাবলাম পিঠা খেয়ে তারপর বাসায় চলে যাব। এখানে দেখেন ওয়াশরুমটা এত নিট অ্যান্ড ক্লিন। এই যে বাম পাশে দেখছেন, এটা হচ্ছে ওয়াশরুম, আমাদের বসুন্ধরা যমুনার যে ওয়াশরুম, এখানের পার্কের ওয়াশরুম, এটা হচ্ছে পাবলিক টয়লেট, তবুও এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। তো এরপর আনাবিয়ার বাবার কোলে ছিল, হুট করে আনাবিয়া দিকে ঘুমিয়ে পড়েছে। এরপর আনাবিয়ার বাবা বললো থাক, ওকে ডেকো না, আমরা ইফতার করি, ইফতার করার পরে ও একাই উঠে যাবে, একটু ঘুমাক। তো আমি আর ডাকিনি। এরপর আমরা হেঁটে যাচ্ছিলাম, সামনে চলে এসেছি আমরা ওই যেখানে পিঠা খাই বাংলাদেশি। আমরা সবসময় এই দোকানটাতেই বসি। তো এখন আনাবিয়া উঠেনি, আমরা চিতই পিঠা অর্ডার করেছিলাম। তো ওরা এখনও কিছু বানায়নি, ইফতারের পরে বানাবে। তো আমরা ইফতারি ওখানে ভাবলাম ইফতারটি করে এরপরে আমরা পিঠা খাবো, যাই খাওয়ার পরে খাবো। তো এখনও আনাবিয়া উঠেনি, আমি আনাবিয়াকে কুলে নিয়ে ইফতার করছিলাম। আমার অভ্যাস আছে, ইভেন সব মায়েরাই পারে বাচ্চাকে কুলে নিয়ে সব কাজ করতে। সো আমার কোনো প্রবলেম হচ্ছিল না, এই জন্য আমার কোলে ছিল। যদিও মারুফ অনেকবার বলেছিল ওকে কোলে দিতে, কিন্তু আমি বললাম না, আমার সমস্যা হয় না। সো আমি ওকে কোলে নিয়ে ইফতার করি। কিছুক্ষণ পর আনাবিয়া উঠে গেছে এবং বাবার সাথে ও ইফতার করছিল। এই জায়গাটায় আসলে আসলে অনেক ভালো লাগে, মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। সো এখানে আনাবিয়ার আবার একটা ছেলের সাথে খুব ভাব হয়েছিল। ওই ছেলেটা ওকে আবার একটা ছোট্ট একটা টেডি কিনে দিয়েছিল। ভাইয়াটা বাংলাদেশি ছিল, অনেক ভালো ছিল। দেখেন এই লাল টি শার্ট পরা ভাইয়াটা। সো আমার আজকের ব্লগ এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।